তো কলকাতা এবং হায়দ্রাবাদের ম্যাচ শেষে পয়েন্টস টেবিলের কী অবস্থা সেটা আমরা এক নজরে দেখে নেব, কারণ আমরা দেখতে পেয়েছি যে দুর্দান্ত একটা জয় পেয়েছে কলকাতা, যেখানে ওদের নেট রান রেট ছিল মাইনাসে, সেখান থেকে এক লাফে কিন্তু ওরা প্লাসে চলে এসেছে। তো এখনও যদি দেখি আমরা নাম্বার 1 রয়েছে পাঞ্জাব কিং, যেখানে কোনো কথাই হবে না, দুটো ম্যাচে দুটো জিত এবং ওদের নেট রান রেট হচ্ছে 1.49। 2 নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস, ওরাও দুটো ম্যাচ খেলেছে এবং দুর্দান্ত ক্লিনিং জিত। একটা ম্যাচ একটু ফেসেছিল কিন্তু তারপর সেকেন্ড ম্যাচটা দুর্দান্ত করে নিয়েছে, ওরাও কিন্তু 2 পয়েন্ট নিয়ে নিয়েছে এবং সাথে ওদেরও কিন্তু পয়েন্টস হচ্ছে নেট রান রেট হচ্ছে 1.32 এবং ওদের পয়েন্ট হচ্ছে 4টি পয়েন্ট। তারপর আমরা দেখতে পাচ্ছি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু লাস্ট ম্যাচটা হারার পর 3টা ম্যাচ হয়ে গেল এবং 3টা ম্যাচে ওদের হচ্ছে গিয়ে 4টি পয়েন্ট রয়েছে এবং ওদের নেট রান রেটটা ভালো আছে 1.15। যদিও গত ম্যাচটা ওরা অনেকটা কমফোর্টেবলি জিতে গুজরাট, তারপরও ওদের পয়েন্টস টেবিলে কিন্তু এত একটা সমস্যা হয়নি। 4 নম্বরে রয়েছে সেম গুজরাট, 3টা খেলে 2টা উইন এবং একটা হার, 4 পয়েন্ট। 5 নম্বরে কিন্তু কলকাতা চলে এসেছে, হ্যাঁ এক লাফে 5 নম্বরে চলেছে কলকাতা নাইট রাইডার্স, যারা 4টা ম্যাচ খেলেছে, 2টো জিত 2টো হার, আমি বলবো 50-50, অর্থাৎ 4 পয়েন্ট নিয়ে বসে আছে এবং সবথেকে বড় কথা মাইনাসে ছিল ওদের নেট রান রেট, সেখান থেকে ওরা প্লাসে নিয়ে এসে পেরেছে, আমি বলবো এটাই ওদের জন্য অনেক বড় ব্যাপার। 6 নম্বরে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, যারা আমরা দেখেছি যে দুর্দান্তভাবে একটা ম্যাচ জিতেছে এবং বাকি ম্যাচগুলো হেরে গিয়েছে। 2টা ম্যাচ হারার পর ওদের পয়েন্টটা হচ্ছে গিয়ে 2 পয়েন্ট। বাদ বাকি যে রয়েছে মুম্বাইয়ের পরে রয়েছে লখনৌ, ওরাও ভাই সেম কেস, ওরাও একটা ম্যাচ জিতেছে, 2টি পয়েন্ট রয়েছে এবং ওদের কিন্তু নেট রান রেট হচ্ছে গিয়ে মাইনাস। তারপর রয়েছে চেন্নাই সুপার কিং, হ্যাঁ 8 নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিং, ওরাও একটা ম্যাচই জিততে পেরেছে এবং ওদের মধ্যে এবারে সেই দমকমা দেখা যাচ্ছে না, কিন্তু ওদের পয়েন্টও কিন্তু মাইনাসের অনেক নিচে। এরপর 8-9 নম্বরে রয়েছে রাজস্থান রয়্যালস, হ্যাঁ রাজস্থান রয়্যালসের কী অবস্থা, ওরাও একটা ম্যাচ, 3টা ম্যাচের মধ্যে একটাই নিজের নাম করতে পেরেছে, ঠিক আছে, আর ওদেরও পয়েন্ট কিন্তু মাত্র 2 পয়েন্ট। এবং লাস্ট রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ, যাকে সবাই বলছে যে এই বছরের সব থেকে তুফান, সব থেকে খতরনাক একটা টিম হবে সানরাইজার্স হায়দ্রাবাদ, কিন্তু সেই টিমটা ভাই আরও বেশি রান করার চক্করে পড়ে কিছুই হলো না। হ্যাঁ এরা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে 4টা ম্যাচ খেলার পর মাত্র 2টা পয়েন্টই ওরা নিতে পেরেছে এবং নেট রান রেটের দিকে যদি আমরা লক্ষ্য করি -1.61, তার মানে ওদের অবস্থাটাও কিন্তু বেহাল, খুবই বাজে অবস্থা রয়েছে হায়দ্রাবাদের এবং ওরা রয়েছে নাম্বার 10-এ। এই হচ্ছে গিয়ে পয়েন্টস টেবিলের অবস্থা। এবং আমরা যদি দেখি যে সর্বোচ্চ রানের অধিকারীকে, হ্যাঁ এখনও কিন্তু নিকোলাস পুরন রয়েছে নাম্বার 1-এ, 189 রান কিন্তু নিকোলাস পুরনের ব্যাট থেকে অলরেডি এসে গেছে মাত্র 3টা ম্যাচে, কনসিস্টেন্টলি ভাই ব্যাটিং করছে নিকোলাস পুরন। নাম্বার 2-এ রয়েছে সাই সুদর্শন, এই আর একটা প্লেয়ার আমি বলবো দুর্দান্ত ভাই, আউটস্ট্যান্ডিং খেলছে, ওকে নিয়ে কেউ অত বেশি বলে না, অত বেশি কথা বলে না, কিন্তু ও সাইলেন্ট কিলার, সাইলেন্টলি ভাই কিন্তু গুজরাটের জন্য দুর্দান্ত কাম করে চলছে, গত বছরও করেছে এবারও করছে। এবং নাম্বার 3-এ এবং মাত্র 3 রান কম নিকোলাস পুরন থেকে ভাই, 186 হচ্ছে গিয়ে কার, সাই সুদর্শনে। এবং নাম্বার 3-এ রয়েছে গুজরাটেরই একটা প্লেয়ার, সেটা হচ্ছে জস বাটলার, হ্যাঁ জস দ্য বস হচ্ছে নাম্বার 3-এ এবং মাত্র 2টা ম্যাচ খেলেই নাম্বার 4-এ বসে আছে কে, শ্রেয়স আয়ার, কাপ্তান অফ ভাই পাঞ্জাব কিংস, যে টিমটা নাম্বার 1-এ বসে আছে। এই হচ্ছে গিয়ে ব্যাটিং রেকর্ড। এবার যদি বোলিং রেকর্ডের দিকে আমরা একটু দেখি, তাহলে নাম্বার 1-এ চেন্নাইয়ের সেই খতরনাক স্পিনার নূর আহমেদ, নাম্বার 2-এ মিচেল স্টার্ক 8টা উইকেট নিয়েছেন মাত্র 2টা ম্যাচেই 8টা উইকেট তুলে রেখে মিচেল স্টার্ক, যার মধ্যে একটাতে 5টা উইকেট ছিল ওর। তারপর নাম্বার 3-এ আর বলি না ভাই, নাম্বার 3 6 উইকেট এবং লিস্টটা অনেক লম্বা। বৈভব অরোরা রয়েছে সেখানে 3টা ম্যাচ খেলে, জশ হেজেলউড রয়েছে সেখানে 3টা ম্যাচ খেলে, খলিল আহমেদ রয়েছে সেখানে 3টা ম্যাচ খেলে, শার্দুল ঠাকুর রয়েছে সেখানে 2টা ম্যাচ খেলে, বরুণ চক্রবর্তী রয়েছে সেখানে 3টা ম্যাচ খেলে। তো অনেকগুলা প্লেয়ার রয়েছে নাম্বার 3-এ। তো দেখার বিষয় সামনে কি হতে পারে, তোমাদের কি মনে হয় টপ 4 টিমের নাম, 4 টিমের নাম কিন্তু তোমরা কমেন্টে বলে দেবে। তাহলে দেখা হচ্ছে একটা ভিডিও দেখার জন্য, বাই বাই।